শুরু করছি কলনবিদ্যার পঞ্চম অধ্যায় অনির্দিষ্ট সমাকলন। আমরা অবকলন বা অন্তর্কলন সম্বন্ধে আগের অধ্যায়ে জেনেছি। অবকলন এর মানটা যদি জানা থাকে তাহলে তার বিপরীতে হচ্ছে বা ইনভার্স ফাংশনটাই হচ্ছে সমাকলন। এবার প্রশ্ন হতে পারে যে একটা ফাংশন y, ধর একটা ফাংশন আমি নিচ্ছি x টু দি পাওয়ার 4, x টু দি পাওয়ার 4, এর ডেরিভেটিভ করলে কী পাবো? ডেরিভেটিভ করলে পাবো 4x কিউব। তাহলে কি ডেরিভেটিভ দেওয়া থাকলে আমি ফাংশনটা পেতে পারি না? ধর এটা ডেরিভেটিভ দেওয়া আছে, তাহলে আমি ফাংশনটা পাবো। এই ডেরিভেটিভ থেকে ফাংশনটা মানে x টু দি পাওয়ার 4 বের করাটাই হচ্ছে সমাকলন, বিপরীত বলা হয় এটাকে। সমাকলনকে ইংরেজি সাম শব্দের অক্ষরে এস আকৃতি দ্বারা ব্যবহার করা হয়। এই আকারে এটা হচ্ছে সমাকলনের চিহ্ন। সমাকলন নির্দিষ্ট সমাকলন হয়, অনির্দিষ্ট সমাকলন। নির্দিষ্ট হচ্ছে লিমিট থাকবে, যেটা 9 নম্বর অধ্যায়ে আমরা আলোচনা করব পরবর্তীতে। এটা হচ্ছে অনির্দিষ্ট সমাকলন। অনির্দিষ্ট সমাকলনের আমরা আলোচনা করব সূত্রগুলো নিয়ে, ঠিক আছে? নেক্সট সূত্র হচ্ছে যে একটা এক নম্বর হচ্ছে ইন্টিগ্রেশন a ইন্টু fx dx। ইন্টিগ্রেশন a ইন্টু fx dx এই ক্ষেত্রে আমরা যেমন ডেরিভেটিভ করছিলাম, কী হচ্ছিলো, এটা বাইরে বেরিয়ে যাচ্ছিলো। এখানেও ঠিক একই জিনিস, ধ্রুবকটা যদি কোনো চলরাশির সাথে গুণ, এটা চলরাশি এক্স, চলরাশির সাথে যদি ধ্রুবক গুণ থাকে সেটা বাইরে বেরিয়ে যাবে, চলরাশিটা ইন্টিগ্রেশনের ভিতরে পড়ে থাকবে। তারপরে আমরা যা সূত্র অ্যাপ্লাই করব, ঠিক আছে? কীরকম ধরা যাক ইন্টিগ্রেশন 5 sin x dx, তাহলে কী হবে? এখানে 5টা বাইরে বেরিয়ে যাবে, ইন্টিগ্রেশন sin x dx পড়ে থাকবে। ইন্টিগ্রেশন 3x স্কোয়ার dx, 3 ধ্রুবক বাইরে বেরিয়ে যাবে, এখানে x স্কোয়ার dx এর সূত্র হবে। সেটা কী হবে আমি পরে আলোচনা করব। তাহলে এক নম্বর হচ্ছে ইন্টিগ্রেশন a ইন্টু fx dx, এটা যদি গুণ ধ্রুবক হয় তাহলে ধ্রুবকটা বাইরে বেরিয়ে যাবে, ইন্টিগ্রেশনের ভিতরে পড়ে থাকবে fx ইন্টু dx। 2 নম্বর বলছে একাধিক রাশি যদি প্লাস আকারে থাকে, তাহলে প্লাস বা মাইনাস আকারে, তাহলে তাদের ইন্টিগ্রেশনকে আলাদা আলাদা করা যাবে। কীরকম আমি ডাইরেক্ট বুঝাচ্ছি। ইন্টিগ্রেশন অফ সাইন এক্স মাইনাস ট্যান এক্স প্লাস e টু দি পাওয়ার এক্স মাইনাস 2x স্কোয়ার ইন্টু ডিএক্স। তো এখানে প্লাস মাইনাস সবই হচ্ছে, আমি এদের আলাদা আলাদা করে লিখতে পারি। ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ট্যান এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স মাইনাস 2টা ধ্রুবক বাইরে বেরিয়ে যাবে আগের ফর্মুলা অনুযায়ী, এখানে ভিতরে পড়ে দেবে ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স। তাহলে ইন্টিগ্রেশনে যদি প্লাস বা মাইনাস আকারে একাধিক রাশি থাকে তাহলে আমরা ইন্টিগ্রেশনটাকে পৃথকভাবে করে নিতে পারি, ঠিক আছে? নেক্সট 3 নম্বর সূত্র, ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন ডিএক্স সমান হয় এক্স টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 প্লাস সি, যেখানে সিটা হচ্ছে অনির্দিষ্ট ধ্রুবক। এই সিটা নেওয়ার কারণ কি বলছি আমি। এবার প্রশ্ন হচ্ছে যে ডেরিভেটিভ যখন করছিলাম, ডেরিভেটিভে কিন্তু পাওয়ারের একটা দিক, পাওয়ারে কম ছিল, এক্স টু দি পাওয়ার n মাইনাস 1 পাওয়ার কম ছিল, কিন্তু ইন্টিগ্রেশনে পাওয়ার বাড়ে, ঠিক আছে? ইন্টিগ্রেশন হচ্ছে এক্স টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 প্লাস সি। সিটা এই জন্য নেওয়া হয়, সিটা হচ্ছে অনির্দিষ্ট ধ্রুবক, লিখতে হবে সি ইকুয়াল টু অনির্দিষ্ট ধ্রুবক বা সমাকলন ধ্রুবক। কেন নিচ্ছি সেটা দেখাচ্ছি। সাপোজ এক্স কিউব ডিএক্স, এক্স টু দি পাওয়ার n এর সূত্র, তাহলে এক্স কিউব থাকলে পাওয়ার 1 বাড়বে, তাহলে এটা হবে এক্স টু দি পাওয়ার 3 প্লাস 1 বাই 4 প্লাস সি। এবার আমি বললাম যে ডেরিভেটিভের উল্টো হচ্ছে ইন্টিগ্রেশন, তাহলে ঠিক ইন্টিগ্রেশনের উল্টো বলতে পারি ডেরিভেটিভ।
সাইন এক্সের অনন্যক কোসেক এক্স, তা কোসেক এক্সের অনন্যক সাইন এক্স হয়। তাহলে এটাকে যখন আমি ডেরিভেটিভ করবো এটা পাবো, ঠিক আছে, এক্স কিউব ডিএক্সটা পেয়ে যাবো। কারণ এই সিটা ধ্রুবক, সি এর ধ্রুবক, সি সবসময় সি এর মান 0 হতে পারে। আমি যদি এইটুকুটা যদি ডেরিভেটিভ করি তাহলে এটা পাবো, ঠিক আছে। আবার যদি এই সম্পূর্ণটা যদি ডেরিভেটিভ করি তবু এটা পাবো। তাহলে এক্স টু দি পাওয়ার 4 এর ডেরিভেটিভ কি? 4x কিউব ডিএক্স বাই নিচে 4, আর এটা ধ্রুবকের ডেরিভেটিভ 0, 4 4 কেটে হলো এক্স কিউব ডিএক্স। এবার ধ্রুবকের মান এখানে নাও থাকতে পারে, এই শুধু এটুকু ডেরিভেটিভ করলেও হবে, এটা পাচ্ছি, আবার সি নিলেও পাচ্ছি। তাহলে একটা সংখ্যা থাকতেও পারে, নাও থাকতে পারে, সেটা প্লাস আকারেও হতে পারে, মাইনাস আকারেও হতে পারে, ঠিক আছে। তো আমরা সিটা নিয়ে নেব সবসময়। তাহলে এক্স টু দি পাওয়ার এন ডিএক্স এর সূত্র হচ্ছে এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 বাই এন প্লাস 1 প্লাস সি। সূত্রটা শুধু এনের মান যখন -1 হবে তখন প্রযোজ্য নয়, কারণ -1 প্লাস 1 0, নিচে 0 মানে সামথিং হয়ে যাবে। তাহলে এটা এন নট ইকাল টু -1 ক্ষেত্রে প্রযোজ্য। পরীক্ষায় 1 নম্বরের জন্য এমসিকিউ দেয় যে এই সূত্রটা এনের কোন মানের জন্য প্রযোজ্য বা কোন মানের জন্য প্রযোজ্য নয়। এন ইকাল টু -1 এর জন্য প্রযোজ্য নয়, বাকি মানের জন্য প্রযোজ্য। তাহলে ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার 7/2 ডিএক্স, এক্স টু দি পাওয়ার সূত্র, তাহলে এখানে হয়ে যাবে এক্স টু দি পাওয়ার 7/2 এর সাথে 1 যোগ করব, বাই নিচে 7/2 প্লাস 1 প্লাস সি। এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, এক্স টু দি পাওয়ার এন ডিএক্স এর সূত্র হচ্ছে এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 প্লাস 1 এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 বাই এন প্লাস 1 প্লাস সি, যেখানে সিটা হচ্ছে অনির্দিষ্ট ধ্রুবক। 5 নম্বর। 4 নম্বর, ইন্টিগ্রেশন ডিএক্স, ডিএক্সের ইন্টিগ্রেশন শুধু হয় এক্স প্লাস সি। ডিএক্সের ইন্টিগ্রেশন হচ্ছে এক্স, আর সি তো নিবই, সে অনির্দিষ্ট ধ্রুবক। যতদিন এখন অনির্দিষ্ট কলন 7 তো 8 নম্বর অধ্যায় অবধি আছে, উত্তর যেটা বেরোবে তার সাথে একটা করে সি নিব আমি, ঠিক আছে। তবে একটা প্রদত্ত অঙ্কে একটাই অনির্দিষ্ট ধ্রুবক থাকবে। আমার যদি একাধিক ইন্টিগ্রেশন থাকে তবুও ইন্টিগ্রেশনের ধ্রুবক কিন্তু আমি উত্তরে একটাই নিব, একাধিক সি নিব না, কারণ একটা অঙ্ক একাধিক ধ্রুবক রাখতে নেই আবার। তাহলে ইন্টিগ্রেশন ডিএক্স ইকুয়াল টু হচ্ছে এক্স প্লাস সি, যেখানে সি সমকলন ধ্রুবক। 5, ইন্টিগ্রেশন অফ 1/x ডিএক্স, 1/x আকারে যদি থাকে তাহলে এর সূত্র হচ্ছে লগ অফ mod x প্লাস সি। ইন্টিগ্রেশন 1/x ডিএক্স ইকুয়াল টু হচ্ছে লগ অফ mod x প্লাস সি। এর লগ এর মডটা কেন নেওয়া হয়? মড নেওয়া হয় যে লগ অফ এর এক্সের মানটা যদি নেগেটিভ বেরিয়ে যায় তাহলে 1 নিও, ঠিক আছে। আর অবশ্যই এক্সের মান 0 হবে না, কারণ 1/0 অসঙ্গত হয়ে যাবে, তাহলে এক্সের মান লগ 0 মান 1 নেওয়া হয়। লগের তার জন্য এখানে মডিউলাস নেওয়া হয়, তাই মডিউলাসটা করে দেয়, এটাকে প্লাস করে দিই, তখন লগ 2 পেয়ে গেলাম। লগ 2 মানে আমরা জানি আবার নির্দিষ্ট একটা মান বেরোবে। তাহলে ইন্টিগ্রেশন 1/x ডিএক্সের মানটা হচ্ছে, সূত্র হচ্ছে লগ অফ mod x প্লাস সি। অঙ্ক খুব সোজা, ডেরিভেটিভের উল্টো। যেমন ডেরিভেটিভের লগ এক্সের ডেরিভেটিভ ছিল 1/x, এখানে 1/x ইন্টিগ্রেশন লগ অফ mod x, মড নেওয়া হয় কারণ নেগেটিভ আর চলে আসে, তাই জন্য ওটা মডিউলাস নেওয়া হয়, ঠিক আছে। যেমন এক্সের ডেরিভেটিভ ডিএক্স হয়, ঠিক একই জিনিস। তো ওই ডেরিভেটিভের বিপরীত হচ্ছে সমাকলন। তাহলে ইন্টিগ্রেশন 1/x ডিএক্স ইকুয়াল টু হচ্ছে লগ অফ mod x প্লাস সি। নেক্সট, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স, ঠিক ডেরিভেটিভও একই ছিল, ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স ছিল, তাহলে এখানে ইন্টিগ্রেশনেও ই টু দি পাওয়ার এক্সের ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স নিজেই হবে। নেক্সট, এখান থেকে বলতে পারি আরেকটা সূত্র, আমি তো সেই সূত্রটা লেখাছেন, ই টু দি পাওয়ার 2x ডিএক্স, এক্সের জায়গায় যদি কোনো গুণ আকারে থাকে তো সেটা এখানে ডেরিভেটিভে করছিলাম, তো সেটা গুণ আকারে বসলে এখানে ভাগ আকারে বসবে। তাহলে ই টু দি পাওয়ার এক্সের সূত্র ই টু দি পাওয়ার এক্স নিজেই, বাই এক্সের শখটা নিচে বসে যাবে প্লাস সি। এই এক্সের সাথে যেটা গুণ আকারে থাকবে সেটা ভাগ আকারে নিচে বসে যাবে, ঠিক আছে। ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার mx ডিএক্স,
তাহলে ই টু দি পাওয়ার এক্সের সূত্র ই টু দি পাওয়ার এক্সের সূত্র ই টু দি পাওয়ার এক্স নিজে বাই এক্সের সহগ প্লাস সি ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার মাইনাস 4x dx, তাহলে কি দাঁড়াবে ই টু দি পাওয়ার এক্সের সূত্র ই টু দি পাওয়ার এক্স নিজেই বাই এক্সের সহগ -4 প্লাস সি, এই জাতীয় যাবে। তাহলে এটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্সের সূত্র, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স প্লাস সি। তাহলে আর আমরা যদি নিই ই টু দি পাওয়ার কে এক্স ডিএক্স, তাহলে কী হবে ই টু দি পাওয়ার কে এক্সই বসে যাবে বাই 2 সরি বাই কে এক্সের সহগ কে প্লাস সি ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার 2x প্লাস 1 ইন্টু ডিএক্স। তাহলে এটা তো একই নিয়ম হয়ে যাবে ই টু দি পাওয়ার এক্সের সূত্র ই টু দি পাওয়ার এক্স নিজেই বাই এক্সের সহগ 2 প্লাস সি। নেক্সট পরের সূত্র ছয় নম্বর হচ্ছে কি 7 নম্বর ইন্টিগ্রেশন এ টু দি পাওয়ার এক্স ডিএক্স। ইন্টিগ্রেশন এ টু দি পাওয়ার এক্স ডিএক্স, এ টু দি পাওয়ার এক্সের সূত্র হচ্ছে এ টু দি পাওয়ার এক্স নিজেই বাই লগ এ প্লাস সি ইন্টিগ্রেশন এ টু দি পাওয়ার এক্স ডিএক্স সমান হচ্ছে এ টু দি পাওয়ার এক্স বাই লগ এ প্লাস সি, যেখানে সিটা হচ্ছে সমকলন ধ্রুবক, যেটা আগে বরাবরই বলে এসেছি সি প্লাস আগে সে থাকবে। তাহলে আগের মতো এখানে খুব গন্ডগোল, ই টু দি পাওয়ার ই থাকবে এ টু দি পাওয়ার কোনগুলো পড়বে এ টু দি পাওয়ার বসবে 10 টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার পড়বে 2 টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার পড়বে 3 টু দি পাওয়ার এক্স, এগুলো এ টু দি পাওয়ার এক্সের সূত্র। ঠিক আছে, এর মানটা ভ্যারি করতে এটা ধ্রুবক। তাহলে এ টু দি পাওয়ার এক্স ডিএক্স 2 টু দি পাওয়ার এক্স ডিএক্স 3 টু দি পাওয়ার এক্স ডিএক্সের সূত্র কি এ টু দি পাওয়ার এক্সের সূত্র এ টু দি পাওয়ার এক্স নিজেই বাই লগ এ বলতে এখানে কাকে পড়েছি 10, তাহলে লগ 10 প্লাস সি। তাহলে এখানে কি দাঁড়াবে তাহলে 2 টু দি পাওয়ার এক্স ডিএক্সের সূত্র কি 2 টু দি পাওয়ার এক্স নিজেই বাই লগ 2 প্লাস সি হবে, তাই না? এ বলতে তো এটা এখানে তাহলে এখানে 3 টু দি পাওয়ার এক্স বাই লগ 3 প্লাস সি। ঠিক এখানে একই জাতীয় 2 টু দি পাওয়ার 5x dx, তাহলে এ টু দি পাওয়ার এক্স এর সূত্র পড়বে। তাহলে এ টু দি পাওয়ার এক্সের সূত্র কি এ টু দি পাওয়ার এক্স নিজেই বাই লগ এ বলতে এখানে 2 আর এক্সের সাথে যেটা আছে সেটা এখানে গুণ নিচে বসবে ভাগ আকারে, যেটা আগেও বললাম এক্সের সহগটা সবসময় নিচে বসবে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে। ইন্টিগ্রেশন 5 টু দি পাওয়ার 3x dx, তাহলে এখানে এ টু দি পাওয়ার এক্স এ মানে লগ 5, তাহলে এ টু দি পাওয়ার এক্স নিজেই বাই লগ এ বলতে 5 ইন্টু এক্সের সহগ 3, সেটা নিচে বসে যাবে প্লাস সি। তাহলে এ টু দি পাওয়ার এক্সের সূত্র হচ্ছে এ টু দি পাওয়ার এক্স বাই লগ এ প্লাস সি। নেক্সট এবার ত্রিকোণমিতির সূত্রগুলো একই নিয়ম। ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স, সাইন এক্সের ইন্টিগ্রেশন হয় মাইনাস কস এক্স প্লাস সি। ইন্টিগ্রেশন অফ কস এক্স ডিএক্স, কস এক্সের ইন্টিগ্রেশন হচ্ছে সাইন এক্স প্লাস সি। সাইন এক্সের ইন্টিগ্রেশন মাইনাস কস এক্সের ইন্টিগ্রেশন হচ্ছে সাইন এক্স। ইন্টিগ্রেশন অফ সেক স্কোয়ার এক্স ডিএক্স, সেক স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশন হচ্ছে ট্যান এক্স প্লাস সি। ইন্টিগ্রেশন অফ কোসেক স্কোয়ার এক্স ডিএক্স, কোসেক স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস কট এক্স প্লাস সি। ইন্টিগ্রেশন অফ সেক স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশন হচ্ছে ট্যান এক্স প্লাস সি। ইন্টিগ্রেশন অফ কোসেক স্কোয়ার এক্স ডিএক্সের সূত্র হচ্ছে মাইনাস কট এক্স প্লাস সি। ইন্টিগ্রেশন অফ সেক এক্স ইন্টু ট্যান এক্স ডিএক্স, সেক এক্স ইন্টু ট্যান এক্স কার ডেরিভেটিভ সেক এক্সের, তাহলে ইন্টিগ্রেশন সেক এক্স ইন্টু ট্যান এক্সের ডিএক্সের সূত্র হচ্ছে সেক এক্স প্লাস সি। আর একটা আছে ইন্টিগ্রেশন কোসেক এক্স ইন্টু কট এক্স ডিএক্স, তাহলে এটা হচ্ছে মাইনাস কোসেক এক্স প্লাস সি। তাহলে এই 6টা ত্রিকোণমিতির সূত্র, আর দুটো আছে সেটা পরের অধ্যায়ে আলোচনা হবে।
সাইন এক্স ডিএক্সের সূত্র হচ্ছে সাইন এক্সের ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস কস এক্স, কস এক্সের ইন্টিগ্রেশন সাইন এক্স, সাইন এক্সের মাইনাস কস এক্সের সাইন এক্স, ঠিক আছে। তারপরে সেক স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশন হচ্ছে ট্যান এক্স, কোসেক স্কোয়ারের ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস কস এক্স, এই দুটো। আর লাস্টের দুটো হচ্ছে সেক এক্স ইন্টু ট্যান এক্স, সেক এক্স ইন্টু ট্যান এক্স ইন্টিগ্রেশন হচ্ছে সেক এক্স প্লাস সি, আর কোসেক এক্স ইন্টু কট এক্সের ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস কোসেক এক্স প্লাস সি। খুব সোজা অঙ্ক। এবার কি আগের মতোই, সাপোজ এখানে আছে ইন্টিগ্রেশন সাইন 3x dx, তাহলে কী করবো? সাইন এক্সের সূত্র, সাইন এক্সের সূত্র আমরা জানি মাইনাস কস এক্স, এক্স বলতে এখানে কা বলছি 3x, তাই এক্সের সবটা নিচে ভাগ বসে যাবে প্লাস সি। বাকি ত্রিকোণমিতিগুলোর ক্ষেত্রে একই ধারণা, ঠিক আছে। এবার এখানে আমার মেন সূত্রগুলো ত্রিকোণমিতির খুব সূত্রগুলো কাজে লাগবে, তার জন্য ক্লাস 11-এর ত্রিকোণমিতির যে সূত্রগুলো ছিল সেগুলো খুব ইউজ করতে হবে। আমি ত্রিকোণমিতির সূত্রগুলো নিয়ে সংক্ষিপ্ত একটু আলোচনা করে নিচ্ছি। কি যেরকম সাইন 2 থিটার সূত্র ছিল 2 সাইন থিটা কস থিটা, কস 2 থিটার সূত্র ছিল কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা 2 কস স্কোয়ার থিটা মাইনাস 1, কস 2 থিটা তিনটা সূত্র জানি আমরা। তারপরে 1 প্লাস কস 2 থিটা খুব কাজে লাগবে, 1 প্লাস কস 2 থিটা সমান হয় 2 কস স্কোয়ার থিটা 1 মাইনাস কস 2 থিটা সমান হয় 2 সাইন স্কোয়ার থিটা। ট্যান 3 থিটার তিনটা সূত্র আমরা জানি, সাইন 2 থিটার সূত্র ট্যান দিয়ে হয়, ঠিক আছে। তাছাড়া আমরা অংশকোণের সূত্রগুলো জানি, সাইন থিটা ইকুয়াল টু 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2, সেই সূত্রগুলো ক্লাস 11-এর বই সব দেওয়া আছে, সেখান থেকে নিয়ে নেবে। সূত্রগুলো জানার জন্য দরকার, সূত্রগুলো করে কি অঙ্কগুলোকে সংক্ষিপ্ত রূপ দিই, ঠিক আছে। তাহলে সূত্রগুলো ভালো করে দেখবে এবং সূত্রগুলো দেখার পর বই দেখে অঙ্কগুলো দেখবে। আমি পরের ক্লাসে অতি সংক্ষিপ্ত থেকে শুরু করব।